welcome to Baul Nirmal Official. প্রশ্ন উত্তরে বাউল করচা যে গানগুলির উত্তর ছিল না, আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত উত্তর লিখেছেন। এখান থেকে একটি গান মদন শাহের গিয়ে শোনাবো আপনাদের। শুধু প্রশ্ন গানটা না, উত্তর গানটাও আপনারা শুনতে অবশ্যই পাবেন। হ্যাঁ, যারা বিশেষ করে বাউল গান বাজনা করেন তাদের জন্য খুবই জরুরি গানগুলো। যারা দেহতত্ত্ব গান ভালোবাসেন, তত্ত্ব গান ভালোবাসেন, তারা অবশ্যই শ্রবণ করবেন, সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু। গুরু গো গুরু গো, তোমার কথা শুনে লাগে তা, তোমার কথা শুনে লাগে তা, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার। তোমার কথা শুনে লাগে তা, তোমার কথা শুনে লাগে তা, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার। যুগ যুগান্তর আমারই কাছে 10 দিন গিয়ে থাকলে তুমি তোমার বউয়েরই কাছে। জিজ্ঞাসা বলছে যুগ যুগান্তর ধরে তুমি আমার কাছে থাকছো, কিন্তু 10 দিন গিয়ে তোমার বউয়ের কাছে থাকতে হলো। তাই বললেন যুগ যুগান্তরে আমারই কাছে 10 দিন গিয়ে থাকলে তোমার বউয়েরই কাছে। সেখান থেকে ঘুরে এসে, সেখান থেকে ঘুরে এসে হলে তুমি বউয়ের বাপ, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার। মহাদেব কয় কিছু বুঝতে চাই, যাহার তুমি জন্ম দিলে হলে তার জামাই, হলে তার জামাই। মহাদেব কয় কিছু যে বোঝায়, যাহার তুমি জন্ম দিলে হলে তার জামাই, তুমি হলে তার জামাই। মায়ের দুগ্ধ বাপে খেলে, মায়ের দুগ্ধ বাপে খেলে, মায়ের দুগ্ধ যদি বাপে খায় তাহলে তাকে কি বলে ডাকবেন? বলে মায়ের দুগ্ধ বাপে খেলে কি বলিয়া ডাকবে তার, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার। তোমার কথা শুনে লাগে তার, তোমার কথা শুনে লাগে তার, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার, কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার। প্রশ্ন গানটি শুনলেন, নিশ্চয়ই অবাক হয়ে যাওয়ারই কথা। কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমার? তুমি তো আমার কাছে মন্ত্র নাওনি, তাহলে তুমি আমাকে গুরু বলো কেন? এটা একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন থেকেই যায়। অবশ্যই আপনারা শুনবেন,
উত্তরের ভাষায় কি বললেন আমার গুরুদেব? জগৎ গুরু হে ভোলানাথ, জগৎ গুরু হে ভোলানাথ, শিষ্যে ভাগ্নে হই। আমি বিশ্ব সংসার ভ্রমণ করি, সবাই জানি কাছে রই। আমি বিশ্ব সংসার ভ্রমণ করি, সবাই জানি কাছে রই। জগৎ গুরু হে ভোলানাথ, জগৎ গুরু হে ভোলানাথ, শিষ্য ভাগ্নে হই। আমি বিশ্ব সংসার ভ্রমণ করি, সবই জানি কাছে রই। বিশ্ব সংসার ভ্রমণ করি, সবই জানি কাছে রই। তাহলে প্রশ্নে বলা হয়েছিল কোন সম্বন্ধে গুরু তুমি বলো হে আমাক। তাহলে এখানে কথোপকথন মানে জিজ্ঞাসা করছে যে তিনি হচ্ছেন নারদ, শিষ্য, আর গুরু হচ্ছে গিয়ে দেবাদিদেব ভোলানাথ। ভোলানাথের সঙ্গে নারদের কথোপকথন হচ্ছে। গুরু হচ্ছে ভোলানাথ গোসাই আর শিষ্য হচ্ছে নারদ। তাই জগৎগুরু হে ভোলানাথ, শিষ্য ভাগ্নে হই, মানে আমি ভাগ্নে, ভাগ্নে মানে কেমন করে ভাগ্নে, মামা বলে সম্বোধন করে নারদ শিবকে। কেন? নারদের জন্ম হয়েছিল মহাদেবের গর্ভে থেকে, 10 বার নারদের জন্ম। তার মধ্যে একবার জন্ম হয়েছিল নারদের শিবের গর্ভ হতে। হরির অভিশাপে হরের গর্ভ হয়। মানে রাসমঞ্চে যখন মহাদেব গিয়েছিলেন নারী সেজে রাস দর্শন করবার জন্য, কিন্তু মহাদেব তো কামুক। গোবিন্দ যখন রাসচক্র সাজিয়ে নিয়েছিলেন, গোপীদের নিয়ে রাস এখন হবে, সেই সময় আর কিছুতেই রাসের চাকা আর ঘুরছে না। এই ঘুরছে না কেন? তাহলে নিশ্চয়ই কোনো পুরুষ এসেছে। গোবিন্দ বললেন সখীদের, দেখো তো কোনো পুরুষ এসেছে কিনা। দেখে সবাই কেউ নেই। বলছে না প্রভু, পাওয়া গেল না। বলছে আরে ভালো করে পরীক্ষা করে দেখো। কেমন করে চিনবো? বলে যার মস্তকে হাত দিয়ে দেখবে মাথা গরম, সে বুঝবে সে কামুক পুরুষ, সেই নিশ্চয়ই পুরুষ। সখীরা তখন খোঁজা শুরু করে দিলেন। সবার শেষের দিকে বসেছিলেন ঘোমটা মাথায় দিয়ে নারী সেজে দেবাদিদেব ভোলানাথ। যখন তার মানে সখীরা গিয়ে হাত দিলেন মাথায়, সঙ্গে সঙ্গে শিব ধরা পড়ার ভয়ে দৌড় দিচ্ছে। বলছে, তখন গোবিন্দ বলছে, এই মহাদেব দাঁড়াও, তুমি না দেবাদিদেব ভোলানাথ, তুমি কেন রাস চক্রে প্রবেশ করেছো? এই রাস মঞ্চে তুমি কেন প্রবেশ করেছো? তুমি জানো না পুরুষের নিষিদ্ধ রাস দর্শন? তখন ও নারী সেজে এসেছো, মাথায় ঘোমটা দিয়ে বসেছিল, মাথার ঘোমটা সরে দিতেই জটা বেরিয়ে গেছে। তোমার নারী হওয়ার এত শখ, দাঁড়াও, মনে পাচ্ছি তাপ, দিলাম অভিশাপ, কারণ তোমার জন্য আমার আজকে রাস হলো না। তাহলে মনে পাচ্ছি তাপ, দিচ্ছি অভিশাপ, তোমার গর্ব হোক। শিব তো অভিশাপ পেয়ে ছুটে গেলেন কৈলাসে। দিন যায় আস্তে আস্তে, গর্ব বড় হয়। মেয়েদের একটা সিস্টেম থাকে, প্রসব করার একটা সিস্টেম আছে, কিন্তু পুরুষের তো নেই। মহাদেব চিন্তা করে, হায়রে আমার আস্তে আস্তে এখন গর্ব বড় হয়ে যাচ্ছে, দিন ঘনিয়ে আসছে, আমি প্রসব করব কেমন করে? গৌরীকে বলছেন চিন্তা ভাবনায় শিবের আর মনে আর কোনো অশান্তি, শুধুই অশান্তি, অন্য কোনো চিন্তা ভাবনা নেই, শুধু অশান্তি শুরু হয়ে গেল মনের মধ্যে। গৌরী তখন বললেন, প্রভু এরকম করছেন, তাহলে যার জন্য এরকম অবস্থা তাকেই ডাকুন। আবার শুরু করে দিলেন, গোবিন্দের ধ্যান করতে শুরু করলেন। গোবিন্দ তখন বললেন, ঠিক আছে মহাদেব, তুমি তোমার লিঙ্গ মূল থেকে গুহ্য দ্বার পর্যন্ত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চিরে দাও, সেই দিক দিয়ে তোমার সন্তান প্রসব হবে। যখন মহাদেব যথা সময়ে
প্রসব ব্যথায় ছটফট করছে। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে লিঙ্গমূল থেকে গুহ্যমূল পর্যন্ত যখন চিরে দিলেন, সেই দিক দিয়ে প্রসব হলো নারদ। বলছে, মা যাই দাঁড়া, আমি তোর মা না, দেখছিস না আমি তোর মামা। এই যে মাটা বলছিস এটাই দুবার করে বল, আমি তো আর মেয়ে ছেলে না, হ্যাঁ আমি তোর মা হতে পারবো না। তুই তাহলে এই মা শব্দটাই মাই বলবি যখন, তখন তাহলে দুইবার করে বল, তাহলে তখন থেকে মা মা। এই যে মামা বলে ডাকলেন শিবকে, কে? নারদ। এই শিব এবং নারদের, শিব হচ্ছে জগৎগুরু, হ্যাঁ, আর নারদ হচ্ছেন গিয়ে শিষ্য। তাদের মধ্যে কথোপকথন হচ্ছে ভাগ্নে, মানে তখন থেকে যে মামা বলে ডাকলো মানে ভাগ্নে হলো, এই হচ্ছে ব্যাপার। এবার শুনুন কি বলছে। দেখো আমার 10টি জন্ম হয়, দাসী গর্ভে মরতে জন্ম যেন সুনিশ্চয়। দেখো আমার 10টি জন্ম হয়, দাসী গর্ভে মরতে জন্ম যেন সুনিশ্চয়। আমার পত্নীর গর্ভে হলো তনয়, আমার পত্নীর গর্ভে হলো তনয়। বাপ ডাকে সে সত্য কই, মানে পত্নীর গর্ভে যদি সন্তান জন্মে তাহলে বাপ তো ডাকবেই। বাপ ডাকে সে সত্য কই, জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই। জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই। নারদের মোট 10টি জন্ম, আমি আগেই বলেছি। তাহলে দাসীর গর্ভে একবার মর্তে জন্ম হয়েছিল নারদ। ব্রহ্মার হচ্ছে মানসপুত্র নারদ। কেমন করে? নারদ যখন প্রথম জন্মগ্রহণ করেন, ব্রহ্মার মানসপুত্র হচ্ছেন নারদ। তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ, বেদজ্ঞ এবং তপস্বী বটে। নারদ শব্দের অর্থ হচ্ছে জল। নারদ শব্দের অর্থ জল, যাকে রোধ করা যায় না, মানে নারদ। নারদ শব্দের অর্থ জল। তো নারদ দাসী গর্ভে কখন জন্মালো? ভাগবতে লেখা আছে, নারদ জনৈক ব্রাহ্মণের ঘরে দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন। দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন, কিন্তু ছোট থেকেই সে ছিল সেবাপরায়ণ, ধর্মপরায়ণ। সব সময় যোগীদের কাছে জল দেয়, সেবা দেয়, মুনি ঋষিদের জল দেয়, সেবা দেয়, তাদের প্রসাদ পায়। এই যে যোগী মুনি ঋষিদের সেবা করতে করতে সে সেবাপরায়ণ হয়ে গেছিল। এই পুণ্য ফলে সে ধার্মিক হয়েছিল। এই যোগীদের উচ্ছিষ্ট খাবার খেয়ে ধর্মপরায়ণ যখন হলেন নারদ, তখন নারদের ইচ্ছা গোবিন্দ দর্শন করবেন, সাধন ভজন করবেন, সাধনা করবেন। নারদ তখন ধর্মপরায়ণ যখন হয়ে গেলেন, মনে তার ইচ্ছা তিনি প্রভুকে দর্শন করবেন। এমন সময়ে সর্পাঘাতে তার মায়ের মৃত্যু হয়। সর্পাঘাতে যখন তার মায়ের মৃত্যু হয়, এরপর ইনি তপস্যার জন্য বনে চলে যান। বনে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। যখন কঠোর তপস্যা শুরু করলেন, এই তপস্যার ফলে একবার মাত্র দর্শন করতে পেরেছিলেন ইষ্টকে, গোবিন্দকে।
একবার মাত্র দর্শন করবার পর আর তার দর্শন হয়নি। তখন তিনি নাম গুণগান করে ঘুরে বেড়ায়, গোবিন্দকে পাওয়ার জন্য স্বর্গমর্থ ভ্রমণ করতে শুরু করে, কৃষ্ণ কথা কয়। এই বলতে বলতে গোবিন্দকে পাওয়ার নিমিত্তে প্রাণ ত্যাগ করলেন, গোবিন্দের সঙ্গে তখন লীন হয়ে গেলেন। কোথায় না ক্ষীরোদ সাগরে যে নারায়ণ শায়িত অবস্থায় ছিল তার মধ্যে প্রবেশ করল। এবার ক্ষীরোদসাই নারায়ণ যখন সৃষ্টির নিমিত্তে যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন, সৃজন করলেন, তখন এই ব্রহ্মার মধ্যে নারদ এসে প্রবেশ করল। তার কণ্ঠদেশ থেকে নারদের জন্ম হল। নারদের যখন জন্ম হলো, নারদ ধর্মপরায়ণ বটে। ব্রহ্মা তখন নির্দেশ করলো, হে পুত্র তুমি সৃষ্টি করো। নারদ চিন্তা করলো, হায় রে, আমি সাধন ভজন করবার জন্য এসেছি, আর আমাকে সৃষ্টি করতে যদি বলে তাহলে আমি কর্মে ব্যস্ত হয়ে পড়ব, আমার সাধন ভজন হবে না, গোবিন্দকে আমি লাভ করতে পারবো না। ব্রহ্মার এ কথা স্বীকার করলেন না নারদ। তখন নারদকে ব্রহ্মা অভিশাপ করলেন, যা, আমি তোকে অভিশাপ করছি, আমি তোকে অভিশাপ করছি, আমি তোকে অভিশাপ করছি, তোর গন্ধর্ব কুলে জন্ম হবে। সেই অভিশাপ পেয়ে গন্ধর্ব পর্বতে এক গন্ধর্বের উদরে জন্মগ্রহণ করে। এই সময় নারদের নাম ছিল উপবর্হন। সময় তিনি চিত্ররথের 50টি মেয়েকে বিবাহ করেছিলেন। 50টি বিবাহ যখন করেন তখন তার সন্তান হয়েছিল। এই সন্তান নারদমণিকে তখন তো বাবা বলে ডাকবে, মানে না, উপবর্হ হয়ে যখন জন্মগ্রহণ করলেন, তার বিবাহ হলো, সন্তান যখন হলো, সেই জন্য সেই সন্তানরা তাকে বাবা বলে ডেকেছিল। জয় গুরু। আবার গান শুনুন। তুমি শঙ্কর, তুমি নিরঞ্জন, তোমা হইতে মহামায়া হয়েছে সৃজন, অগ হয়েছে সৃজন। তুমি শঙ্কর, তুমি নিরঞ্জন, তোমা হতে মহামায়া হয়েছে সৃজন। করলে তাহার পানি গ্রহণ, যার জন্ম দিয়েছ হই, জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই, জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই। তুমি শঙ্কর, তুমি নিরঞ্জন, যিনি নিরঞ্জন অর্থাৎ মহাবিষ্ণু, তিনা হতে সৃষ্টি হয়েছেন শঙ্কর মানে মহাদেব, এবং ব্রহ্মা, তিনি এক একে তিন। আপনারা ত্রিনাথ মূর্তি দেখে থাকেন, তাহলে যেই ব্রহ্মা সেই বিষ্ণু, সেই হচ্ছে মহেশ, যখন একসঙ্গে ছিলেন নিরঞ্জন সাই। তাহলে সেই নিরঞ্জনের ললাট হতে মহামায়া, আদ্যাশক্তি মহামায়াকে সৃষ্টি করলেন। তাহলে একটু বিবেচনা করে দেখবেন, একের থেকেই যখন সবাই সৃষ্টি হয়েছে, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ আলাদা নয়। তাহলে মহেশকে যদি তার থেকে সৃষ্টি হয়, মানে মহাবিষ্ণুর অংশ থেকে যখন জন্মগ্রহণ করলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ, মহাবিষ্ণু থেকে মহামায়াও সৃষ্টি হয়েছেন। তার মানে প্রকৃতপক্ষেই তুমি শঙ্কর, তুমি নিরঞ্জন, নিরঞ্জন যার, নিরঞ্জন। তাহলে মহামায়াকে তুমি সৃজন করেছো, আবার তাকে গ্রহণ করলে। কখন? যখন মহামায়াকে সৃষ্টি করলেন,
মহাবিষ্ণু বললেন আমাকে সৃষ্টি করেছো, আমার কর্তব্য কর্ম কি? বলে তোমাকে সৃষ্টির নিমিত্তে সৃজন করলাম, কাকে স্বামী রূপে পাবো? না, মহাবিষ্ণু বলছেন, বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ তাদের কাছে দাও। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন না, তোমাকে গ্রহণ করতে পারি না। বিষ্ণু তাই করলেন। মহাদেব কি করলেন? মহাদেবের কাছে যখন গেলেন মহামায়া, আদ্যাশক্তি মহামায়া, তখন বললেন আমাকে গ্রহণ করো। বলছে না, তোমা হতে সৃষ্টি হয়েছি, তুমি মা, তুমি নারী মানে মা, তোমাতে তো গ্রহণ করতে পারবো না। তাহলে সৃষ্টির নিমিত্তে যে আমাকে সৃষ্টি করলেন ভগবান গোবিন্দ, তাহলে সৃষ্টি যদি না হয় তাহলে সৃষ্টি বাড়বে কি করে? তখন বললেন ও ঠিক আছে, তোমাতে আমি, তোমার প্রস্তাবে আমি সম্মতি দিতে পারি, তোমাকে তাহলে 108 বার মরতে হবে। আদ্যাশক্তি মহামায়া বললেন বেশ, আমি মরব। একবার করে যখন আমি দেহ রাখবো, পরে জন্মগ্রহণ করলে সে দেহ যেন আমি আর না দেখতে পাই। আদ্যাশক্তি মহামায়া বললেন বেশ। মহাদেব বললেন বেশ, তথাস্তু, তাই হবে। মহামায়া একবার করে মরে, আর ব্রহ্ম অগ্নি প্রজ্বলিত করে মহাদেব তা পুড়ে ছাই করে দেয়। এই করতে করতে 108 বার যখন রূপ পরিবর্তন করলো, তখন শিব মহামায়াকে গ্রহণ করল। তার মানে যাকে সৃজন করলেন তাকেই আবার পানি গ্রহণ করা, মানে তাকে পতিরূপে বরণ করলেন, স্ত্রী রূপে বরণ করলেন। বোঝা গেল বিষয়? এবার শুনুন আবার গানের ভাষায়। ভেবে দিন তরণী বলে, তুমি মায়ের দুগ্ধ খেলে সাগর মন্থনের কালে। তাহলে আপনারা জানেন মায়ের দুগ্ধ শিব খেয়েছিলেন, মানে স্ত্রীর দুগ্ধ খেয়েছিলেন। কখন? না, সাগর মন্থন কালে, যখন অসুর এবং দেবতাগণ মিলে সাগর মন্থন করেছিলেন। সাগর মন্থন করবার সময় অনেক গরল উঠেছিল। কখন? যখন সাগর মন্থন হয়ে গেছে, সুধা নিয়ে সবাই চলে গেছে, এই সংবাদ পেয়ে শিব আবার গিয়ে সাগর মন্থন শুরু করে দেয়। সাগর মন্থন করে যখন শুরু করে, কালিয়া নাগ এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছে, তার মুখ থেকেও গরল বেরিয়েছে, আর সমুদ্র থেকে তখন সুধার ভান্ডু উঠে পাওয়া, তখন বিষে গোটা জর্জরিত হয়ে যাচ্ছে। মহাদেব চিন্তা করলো তাহলে সৃষ্টি আর থাকে না, সেই কারণে কি করলেন? সকল গরল তখন কণ্ঠে ধারণ করলেন। তাই আমার গুরুদেব বললেন, ভেবে দিন তরণী বলে, মায়ের দুগ্ধ খেলে সাগর মন্থন কালে, সাগর মন্থন কালে। জানে সবাই ভূমণ্ডলে, জানে সবাই ভূমণ্ডলে, জানে সবাই ভূমণ্ডলে, ত্রিকালের এই তথ্য বই। জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই, জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই। আমি বিশ্ব সংসার ভ্রমণ করি, আমি বিশ্ব সংসার ভ্রমণ করি, সবাই জানি কাছে রই, সবাই জানি কাছে রই। জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই, জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই, জগৎ গুরু হে ভোলানাথ শিষ্য ভাগ্নে হই। নমস্কার।